আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। এখনকার এই সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারে আউশ ও আমন বীজতলায় ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি ফসলের ক্ষেত হারিয়ে বিপাকে পড়েছে কৃষক। চারা না থাকায় আমন চাষ নিয়ে শঙ্কায় চাষিরা। মৌলভীবাজার থেকে এম এ সালামের তথ্য ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। মৌলভীবাজারে নামতে শুরু করেছে বন্যার পানি। এতে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যায় জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর, জুড়ি, কুলাউড়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে তলিয়ে গিয়েছে ৪২,০০০ হেক্টর ফসলি জমি। এর মধ্যে এখন পর্যন্ত নষ্ট হয়েছে প্রায় ২২,০০০ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত আউশ, আমন ও আমনের বীজ তোলার পাশাপাশি এর সাথে রয়েছে ২২৯ হেক্টর গ্রীষ্মকালীন সবজি। এটা পানি আউটাত ছড়ি আইয়া একবারে তুষনা ছড়ি লইছেন। মানুষ গরিব মানুষ আমরা কিতা করতাম, এখন আমরা তো খেতার আর কিছু নাই। এখন আমরা এই এলাকাত বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে বান ভাঙ্গা, এই যে দেখেন বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। আমার গাছ ঐক্যের আছে সব পানি চলে গেছে। আমি দিন আনে দিন খাই, আমার আর সারা নাই, সারা দিন পানিয়ে নিচে কি বুড়ে যায়। আমার তো হামলা দৌড়াইয়া করাইছি, ৫০,০০০ টাকা গেছে রুয়ানি। কৃষি বিভাগ জানিয়েছে সম্পূর্ণ পানি নামার পর পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আমরা নিরূপণের কাজ শুরু করেছি। নিরূপণের পরে আমরা পরবর্তীতে আগাম শীতকালীন সবজি বীজ, এখন এই মুহূর্তে আমরা কিছু বীজতলা তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ কৃষক সরকারের পুনর্বাসনের উদ্যোগ নিলে আমরা সেটা দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করব। জেলা কৃষি বিভাগের তথ্য মতে বন্যায় ২৭ আগস্ট পর্যন্ত ক্ষতিগ্রস্ত রোপা আমন ২১,৭৮০ হেক্টর। এতে ক্ষতির পরিমাণ ১৭৯,১৩,১৩,৬৬৪ টাকা। সৈয়দ অদিত, চ্যানেল আই। মেহেরপুর জেলায় ৩,৪০০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য সরকারিভাবে বিনামূল্যে বীজ সহ নানা উপকরণ প্রণোদনা দেওয়া হয়েছে। আরও ১০,০০০ চাষিকে বীজ দেওয়ার প্রস্তুতি চলছে। বীজে পেঁয়াজ আবাদ করে লাভবান হওয়ায় আগ্রহ বেড়েছে চাষিদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। পেঁয়াজের ঘাটতি পূরণে মেহেরপুর জেলায় এবার সরকারিভাবে বিনামূল্যে ৩,৪০০ জন চাষিকে দেওয়া হয়েছে উন্নতমানের গ্রীষ্মকালীন নাসিক N50 পেঁয়াজের বীজ, যা গতবারের তুলনায় দ্বিগুণ। এছাড়াও এর সাথে দেওয়া হয়েছে সার, কীটনাশক ও নগদ অর্থসহ নানা উপকরণ। সরকারের প্রণোদনা হিসাবে এই যে নাসিক যে N50 পেঁয়াজ দিয়েছেন গ্রীষ্মকালীন পেঁয়াজটা আমরা করছি, এবং আমাদের পাশাপাশি আমার কৃষক আছে এই মাঠটা পুরো আমাদের এই গ্রীষ্মকালীন এই পেঁয়াজটা উৎপাদন হবে। তবে বীজটা খুব ভালো, গতবার আমরা লাগিয়েছিলাম, খুব ভালো ফলন আছে। গতবার আমরা লাভজনক হয়েছি, এবার আশা করছি যে লাভজনক হবে। সঠিক রোপণ সহ বীজতলা ও জমি প্রস্তুতকরণে মাঠ পর্যায়ে দেখভাল করছে কৃষি বিভাগের মাঠ কর্মীরা। আমাদের বর্তমান যে বীজতলাগুলো আছে সবগুলো খুব সুন্দরভাবে আছে, কোনো নষ্ট হয়নি। আর সেই বীজতলা থেকে আশা করছি যে বীজতলা যে পরিমাণে আছে তার সেই পরিমাণ হিসাব করে মেহেরপুরের চাহিদা মিটে এবং মেহেরপুরের বাইরের জেলাগুলো চাহিদা পূরণ করার কিছুটা সক্ষম হবে। জেলার চাহিদা পূরণ করে অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে কৃষি বিভাগ। মেহেরপুর জেলা বন্যামুক্ত এলাকা হওয়ায় এখানে গ্রীষ্মকালীন পেঁয়াজ সহ অন্যান্য ফসল আবাদ ভালো হয়। এবছর আমরা প্রণোদনার আওতায় প্রথম কোয়ার্টারে ৩৪০০ বিঘা আমরা প্রণোদনা পেঁয়াজ পেয়েছি। সেটা আমাদের ইতিমধ্যেই চাষিদের বিতরণ সম্পন্ন হয়েছে এবং আমাদের এখন বীজতলা মাঠে লাগানো শুরু হয়েছে। স্থানীয় কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের চাহিদা বাড়ায় আরও ১০,০০০ চাষিকে পেঁয়াজ বীজ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। গোলাম মোস্তফা, চ্যানেল আই, মেহেরপুর। চ্যানেল আই কৃষি সংবাদে আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।